নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে বাজার থেকে নিয়ে আসছে মাছ। এই মাছগুলোকে আমরা দেশি ভাষায় বলি খুলশে মাছ, কিন্তু এই খুলশে মাছ যে এত বড় হয় আগে কখনো দেখিনি, এই প্রথম। আর আমাদের আগে খুলশে মাছ আনছিল, কিন্তু একদম ছোট, আর মাঝখান দিয়ে একটা শির দ্বারা যেমন রংধনু রং ছড়ায়, সেরকম এই মাছগুলো তেমনই রং ছড়ায়। এক এক সময় এক এক কালারের হয়। মাঝখান দিয়ে সবুজ একটা আভা আসে, দেখতে খুব সুন্দর লাগে। এই মাছগুলো অ্যাকোরিয়ামের মধ্যেই অনেকেই রাখে, অনেক সুন্দর। কিন্তু এটা যে কোন প্রজাতির খুলশে মাছ আমি আজকেই প্রথম দেখলাম। এই মাছটা তো বাজার থেকে কিনে নিয়ে আসছে। আমি এখন মাছটাকে কাটবো। তো এখানে আমি একটা মাছ কেটে ট্রাই করে নিচ্ছি। এই মাছের দুই সাইডে এই যে কাঁটা, মাছের দুই সাইডে যে কাঁটাটা, এটা অনেক শক্ত। এটা এখন আমি কেচি দিয়ে কেটে নেব। তারপরে মাছগুলোর আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে নেব। তো সবগুলো মাছ আমি এভাবে কাঁটাগুলো আগে কেটে নেব। এটা সম্ভবত চাষের খুলশে মাছ, এই জন্য এত বড় হয়েছে। তো বন্ধুরা, আমার দাড়িগুলো কাটা হয়ে গেছে। এখন আমি মাছের আঁশটা ছাড়িয়ে নেব। এভাবে আমি সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো মাছের আঁশ ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি সবগুলো মাছ কেটে নিয়েছি, এই যে সুন্দর সুন্দর করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নেব। মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, কিন্তু মাছগুলো এত পরিমাণে কালো যে শিং মাছের গায়ে কালো আভা থাকে,
সেইটা তুলে না ফেললে পরে শিং মাছ ভালো লাগে না, একটু গন্ধ লাগে। কিন্তু এই মাছগুলো কি হবে আমি জানি না। এই মাছগুলো আমি এতবার করে ধুইলাম, কিন্তু তারপরেও দেখেন কালো আভাটা যায়নি। এখন আমি তারপরেও চেষ্টা করব সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার জন্য। তবে আমি শুনেছি মাছগুলো নাকি কাদার মধ্যে থাকে, তাই গায়ে এরকম কালো আভা তৈরি হয়। আর মাছগুলো অনেক বড়, দীর্ঘদিন, সম্ভবত মনে হচ্ছে অনেক দিনের মাছ। এটা কোনো পাহাড়ি মাছ নাকি হাইব্রিড মাছ আমি আগে কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম। আর হচ্ছে তারপরেও আমি লবণ দিয়ে সুন্দর করে কচলিয়ে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, আমি মাছগুলো রান্নার জন্য রেডি করে নিয়েছি। এখন যাই হোক, আমার মনের মতো পরিষ্কার হয়নি, আসলে মাছগুলোর কালারই এরকম মনে হয়। যাই হোক, তারপরেও আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রান্নার জন্য উপযোগী করে নিয়েছি। আর এই কলসে মাছগুলো খুবই সুস্বাদু খেতে। তো আজকে আমি কলসে মাছ রান্নাই করব। তো রান্নার ভিডিওটাও আমি পরে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তো এখন এই পর্যন্তই, আবার পরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।